কাপড় যদি ময়লা হয় তাহলে ডিটারজেন্ট ছিটিয়ে পানি দিয়ে ধৌত করলে পরে কাপড় পরিষ্কার হয়ে যায়, ঠিক কিনা জোরে বলে? ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তির অন্তর যদি ময়লা হয়ে যায় গুনাহের কারণে, তাহলে আল্লাহ তাআলার হুকুমকৃত কিছু মেডিসিন আছে, এগুলো যদি গুনাহের উপরে ছিটিয়ে দেন তাহলে আল্লাহ তাআলা রহমতের পানি দিয়ে গুনাহগুলো পরিষ্কার করে আমাকে আপনাকে পুত পবিত্র করে দেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। গুনাহ পরিষ্কার করার, গুনাহ থেকে পবিত্র হওয়ার মেডিসিনের নাম হলো তওবা। জোরে বলেন কি? আরো জোরে বলতে হবে কি? আজকে আমরা তওবা করতে জানি না, কিন্তু তওবা আমাদের প্রতিদিনের একটি কাজ হওয়া দরকার, কারণ আমরা সবাই হলো পাপিষ্ট, ঠিক কিনা জোরে বলেন? হাদিসে আসছে কুল্লুকুম খাত্তাউনা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তোমরা সবাই অতিশয় পাপী, কিন্তু উত্তম পাপী হলো অধিক পরিমাণে তওবাকারী। আমাদের প্রত্যেক মিনিটে সেকেন্ডে সেকেন্ডে গুনাহ, আমরা একবারও তওবা করি না, কিন্তু বিশ্বনবী ছিলেন নিষ্পাপ, তিনি দৈনিক 70 বার তওবা করতেন। মুসলমান ইমানদার মুসা কালিমুল্লাহ, তিনি একজন আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর। তিনি আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন। মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলার এক ফাঁকে একটা প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আপনার সাথে আমি তুর পাহাড়ে কথা বলতে আসি, আপনার কি নতুন কোনো সহজ ঠিকানা আছে কিনা? আপনার সাথে দেখা করতে পারবো আরো কোনো ঠিকানা আছে কিনা? আমাকে একটু দিয়ে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্নের উত্তরে আমার আল্লাহ উত্তর দিয়ে জানায় দিলেন, এ মুসা, আমার সহজ ঠিকানা খুঁজেন, সহজ ঠিকানার কথা শুনে নাও। আমি আল্লাহ তাআলা ওই অন্তরে থাকি যেই অন্তর বড় পবিত্র, যে অন্তর পবিত্র ওটাকে আরশুল্লাহ বলা হয়, ওটা হলো আল্লাহ তাআলার আরশ। কোন অন্তর পবিত্র? কোন অন্তরে আমার আল্লাহ বসবাস করেন? হাকিম লুকমানের ব্যাখ্যা থেকে আমরা শুনে নেই, কারণ লুকমান হাকিম, তিনি জ্ঞান বিজ্ঞানের একটি ভান্ডার ছিল, আমার আল্লাহ জ্ঞান বিজ্ঞানের ভান্ডার তাকে দান করেছে। তার নামে পবিত্র কোরআনে একটি সূরা আছে। এই লুকমান হাকিম 400 আসমানি কিতাব গবেষণা করে 4টা কথা বলেছেন, যে এই 4টি কাজ যে ব্যক্তি করবে ওই ব্যক্তির অন্তর হলো পবিত্র অন্তর। পবিত্র অন্তরকারী বান্দার 4টি গুণ, 2টি কথা ওই ব্যক্তি স্মরণ রাখবে, আর 2টি কথা ওই অন্তর ভুলে যাবে। যেই অন্তর 2টি কথা স্মরণ রাখতে পারে আর 2টি কথা ভুলে যেতে পারে, ওই ব্যক্তির অন্তরটা হলো পবিত্র অন্তর। 2টি কথা কি স্মরণ রাখবে? 1 নাম্বার আল্লাহর কথা যে অন্তর স্মরণ রাখে ওই অন্তর পবিত্র। 2 নাম্বার মৃত্যুর কথা যে অন্তর স্মরণ রাখে ওই অন্তর হলো পবিত্র। আর 2টি কথা যে অন্তর ভুলে যায় সেই ব্যক্তির অন্তর হলো পবিত্র। 3 নাম্বার যেই 2টি কথা ভুলে যাবে, 3 নাম্বার হলো ওই ব্যক্তি ভুলে যাবে তার নেক আমলের কথা। কারণ কোনো ব্যক্তি যদি নেক আমলের কথা স্মরণ রাখে তাহলে এই ব্যক্তির নেক আমল ধ্বংস হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। কারণ সে বলে, আমি তোমাকে খাইয়েছি, তোমাকে পড়িয়েছি, তুমি কেমনে আমার এই কাজটা করলা? এই যে তাকে লালন পালন করে, তাকে একটু উপকার করে, তার সুবিধা করে খোটা দিল, তার নেক আমল বরবাদ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য নেক আমল করবা, আখিরাতে জমা হয়ে যাবে, এটা ভুলে যাও। 4 নাম্বার
অন্য কোনো ব্যক্তির বদ আমল তুমি ভুলে যাইবা, কারণ অন্য ব্যক্তির বদ আমল তালাশ করতে করতে তোমার নেক আমল অর্জন করার সময় নষ্ট হবে, ঠিক কিনা? তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আপনার সহজ ঠিকানা দেন। আমার আল্লাহ সহজ ঠিকানা দিলেন, পবিত্র অন্তরে আমার আল্লাহ থাকে। আর লোকমান হাকিম বললেন, 4 গুণ বিশিষ্টওয়ালা ব্যক্তির অন্তর হলো পবিত্র অন্তর। 2 কথা সে স্মরণ রাখবে, আর 2 কথা সে ভুলে যাবে। 2 কথা স্মরণ কি? আল্লাহর স্মরণ, মৃত্যুর স্মরণ। 2 কথা ভুলে যাবে কি? নেক আমল ভুলে যাবে, অন্যের বদ আমল ভুলে যাবে। এই ব্যক্তি যখন এই আমলগুলো করবে, এই গুণগুলো অর্জন করবে, এই ব্যক্তির অন্তর হবে হলো আল্লাহ তাআলার আরশ। এই ব্যক্তির অন্তরে আল্লাহ বসবাস করবে। যেই ব্যক্তির অন্তরে আল্লাহ বসবাস করে, এই ব্যক্তির দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, এই ব্যক্তির সাথে সাথে তওবা করে ফেলে। আমরা কেন তওবা করতে পারি না? এই কথাটা বোঝাতে গিয়ে এতগুলো কথা বললাম, কারণ আমাদের আত্মা পবিত্র না, আমাদের আত্মা আল্লাহ বসবাস করে না। এই জন্য গুনাহ হয়ে যাওয়ার পরেও আমাদের মধ্যে অনুশোচনা নাই, ঠিক কিনা জোরে বলে? এ মুসলমান ভাই আমার, গুনাহ হয়ে যাওয়ার পর অনুশোচনা অন্তরে জাগতে হবে। যদি অনুশোচনা অন্তরে জাগে, তাহলে তওবা নসিব হবে। অনুশোচনা না জাগলে তওবা নসিব হবে না। এ মুসলমান ভাই, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে তার এক মুরিদ এসে বললেন, ওগো হাসান, আমার কূপের পানি নিচে চলে গেছে, উপরে কি উঠাবো, আমল দেন। হাসান বসরি বলে, তুমি তওবা করো। একই মজলিসে পরক্ষণে আরেক ব্যক্তি এসে বলে, ওগো হাসান, আমার সন্তান সন্ততি নাই, আপনি আমাকে একটা আমল দেন যেন সন্তান সন্ততি হয়। হাসান বসরি আমল দিলেন, তুমি তওবা করো। পরক্ষণে আরেক ব্যক্তি আসলো, ওগো হাসান, আমার ফসল এগুলো আগুনে পড়ে গেছে, একটি আমাকে আমল দেন যেন আমি ফসল ভালোভাবে ফলাতে পারি। হাসান বললেন, তুমিও তওবা করো। পরক্ষণে আরেক ব্যক্তি এসে বললেন, ওগো হাসান বসরি, আমার কিছু সম্পদ হারিয়ে গেছে, আমি যেন এই সম্পদগুলো ফিরে পাই, আমাকে একটা আমল দেন। হাসান বসরি বললেন, তুমিও তওবা করো। কয়েকজন যখন সবক চাইলেন, সবাইকে তওবার সবক দিয়ে দিলেন। হাসান বসরির খাদেম সব লোক যাওয়ার পর বললেন, ওগো আমার হাসান বসরি, ওগো আমার পীর সাহেব মুর্শিদ, আপনি বিভিন্ন জন বিভিন্ন সমস্যার কথা আপনাকে আজকে বলছে, আপনি সব সমস্যার সমাধান একটাই দিয়েছেন, তওবা। এই তওবার মাধ্যমে কি সব সমস্যার সমাধান হবে? হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই প্রশ্নের উত্তর নিজে দিলেন না। প্রশ্নের উত্তরে হাসান বসরি তিনি সূরাতুল নূহের 10, 11 এবং 12 নং আয়াত তেলাওয়াত করলেন। তিনি এই প্রশ্নের উত্তরে বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হাসান বসরি এই আয়াতগুলো পড়ার পর উত্তর পেয়ে গেছে তার শাগরিদ, তার খাদেম। কারণ আমার আল্লাহ এই আয়াতে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ তাআলা বলেছেন তোমরা ইস্তিগফার পাঠ করো তোমাদের রবের কাছে, তোমাদের রবের কাছে তোমরা তওবা করো। তওবা করলে কি হবে? ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ হলো ক্ষমাশীল। এই কথা আমার আল্লাহ জানাইয়া বলেছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তওবা করতে পারো আসমান থেকে বৃষ্টি নাজিল হবে। এই বৃষ্টি শব্দটা হলো একটা রূপক শব্দ। আসমান থেকে আমার আল্লাহ তাআলার বৃষ্টি নাজিলের উদ্দেশ্য হলো আসমানের দরজা তার জন্য আল্লাহ খুলে দিবে। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন,
আল্লাহ তাআলা সম্পদ মাল সম্পদে বৃদ্ধি করে দিবেন বিআমওয়ালিন ওয়া বানিন আল্লাহ তাআলা সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন অর্থাৎ সন্তান সন্ততি তার কথা শুনবে শুধু তাই নয় ওয়া ইয়াজআল লাকুম জান্নাতুন ওয়া ইয়াজআল লাকুম আনহারা আমার আল্লাহ তাআলা আখিরাতে তাকে এমন একটা জান্নাত দিবে যেই জান্নাতের তলদেশে থাকবে প্রবাহিত নদী তাহলে তওবা বহুবিধ ফায়দা রয়েছে তওবার মধ্যে কিন্তু আজকে আমরা তওবা করতে জানি না তওবা করলে আল্লাহ তাআলা হারানো সম্পদও ফিরিয়ে দেয় এই যে আল্লাহ হারানো সম্পদ ফিরিয়ে দেয় ছোট্ট একটা ওয়াকিয়া আমি দিয়ে দিচ্ছি বনি ইসরাঈলের জামানায় এক ব্যক্তি ছিল ধনাঢ্য ব্যক্তি তিনি ছিলেন শৌখিন তিনি তার গাভীকে জামা পরাতেন পাজামা পরাতেন গাভীকে আবার মানুষ জামা পাজামা পরায়নি কিন্তু এই ব্যক্তি শৌখিন থাকার কারণে গাভীকে জামা পরায় পায়জামা পরা ঠিক ওই জামানায় একজন মা ছিল আর একজন ছেলে ছিল তারা এমন তওবা করেছে এমন ইবাদত করেছে আসমানের মালিক খুশি হইয়া তাদেরকে 50 বছর পর্যন্ত আসমানের দুয়ার তাদের জন্য খুইলা 50 বছর পর্যন্ত দুই বেলা করে তাদেরকে জান্নাতের খাবার পাঠায় দিতে জান্নাতের খাবার ওই মা ছেলের জন্য পাঠায় দিতেন বনি ইসরাঈলের জামানার ঘটনা আল্লাহ পাঠাতে পারে কি পারে না এই বিশ্বাস আছে না নাই আমার কাছে যেটা অসম্ভব আল্লাহর কাছে সেটা সম্ভব এজন্যই আমি সৃষ্টি তিনি স্রষ্টা আমার ঠিক কিনা জোরে কোন তো 50 বছর ধরে আসমানের খাবার খেতে খেতে ছেলে একদিন মায়ের কয় মা গো জান্নাতের ভুনা গোস্ত তো কতই খাইলাম একটু যদি দুনিয়ার গরুর গোস্তের বোনা খাইতে পারতাম ভালো হইতো মা বলে বাবা জান্নাতের খাবার রেখে দুনিয়ার খাবারের পেছনে তোমার কেন নজর গেল রে বাবা তুমি তো বড্ড বড় ভুল নজর দিতেছ কারণ জান্নাতের খাবারের যার সুস্বাদু কোনো খাবার আসেনি জোরে বলেন কিন্তু শয়তান ধোঁকা দিলে জান্নাতের খাবারও ভালো লাগে না ঠিক কিনা জোরে কোন আদম এবং হাওয়াকে যেই ধোঁকা দিয়ে জান্নাত থেকে শয়তান বের করছে ওই শয়তানই এই ইবাদত গুজার যুবককে ধোঁকা দিয়া জান্নাতের খাবার ভুলাইয়া দুনিয়াবি খাবারের পিছনে নজর লাগাইছে ঠিক কিনা মা বলতেছেন সন্তান কিভাবে সম্ভব কারণ আমরা ঘরের মধ্যে আল্লাহকে ডাকি আল্লাহ যথাসময়ে 2 বেলা আমাদেরকে খানা পাঠায় দেয় সন্তান কয় আল্লাহকে ডাকা বন্ধ করে দিব আসমানের খাবার বন্ধ হয়ে যাবে আমি বাজারে গিয়ে কিছু কাজকর্ম করব টাকা যা পাবো কিছু গোশত কিনে আনবো তুমি মা ভুনা করবা মা ছেলে মিলে গরুর গোশতের ভুনা খাবো যেই কথা সেই কাজ 3 দিন ধরে কোনো ইবাদত নাই 3 দিন ধরে খানাও বন্ধন হয়ে গেছে নাউজুবিল্লাহ পড়ে এবার ছেলে কয় মা যাই বাজারে তো শ্রমিক যার যার পছন্দ মতো নিয়ে যায় এরকম আসেনি আপনাদের 2500 বাজারে গিয়ে কোদাল টোদাল লয়ে তো বসে আছে এখন এক এক করে সবাইকে নিয়ে গেছে কিন্তু এই লোকরে কেউ নেয় না এই লোক গিয়ে কয়েকজনরে বলতেছে আমাকে নিয়ে যান কেউ উত্তর দেয় না একজন উত্তর দিয়ে ফেলছে কয় শুনছিলাম তুমি তো খুব বুজুর্গ কিন্তু নিশ্চয়ই কোনো কবিরা গুনাহ করছো কবিরা গুনাহ করার কারণেই তোমার আসমানের খাবার বন্ধ হয়েছে তুমি এখানে কাজ করতে আনছো এই কবিরা গুনাহগার এমন এক বান্দা নিয়ে আমি আমার উঠানের কাজ করাবো আমি আমার ক্ষেতের কাজ করায় বরকত নষ্ট করতে পারবো না নাউজুবিল্লাহ পড়েন সবাই নিয়ে গেছে কিন্তু এরে নেয় না মানুষ বুঝে ফেলছে কি করছে কবিরা গুনাহ করছে এবারে সন্তান কান্না করতে করতে মায়ের কাছে গেছে মা গো মা শুধু আসমানের খাবার নয়
জমিনের খাবারও মা বন্ধ করে দিছে। আল্লাহ, কি করলাম আমি, কি অপরাধ করলাম? ও মা, আসমানের দরজায় আবার খোলার কোনো চাবি আসেনি রে মা। এবার মা কেঁদে কেটে কয়, এর সন্তান, একটা চাবির সন্ধান দিতে পারি রে সন্তান, তুমি চাবিটা নিবানি। মা গো মা, তাড়াতাড়ি চাবির সন্ধান দেন, আমি ভুল করেছি, আর আমি ভুল করব না। মা বলে, রে সন্তান, আসমানের দরজায় আবার খুলবে এক চাবির মাধ্যমে। ওই চাবি আর দুনিয়াবি কোনো চাবির মতো নয়, ওই চাবির নাম হলো তওবার চাবি। এবার সন্তান যখন মার কাছ থেকে তওবার শিক্ষা নিয়েছে, সন্তান এবার তওবা করতেছে আল্লাহর কাছে। কারণ কোন বান্দা যখন তার ভুলের অনুশোচনা তার অন্তরে জাগবে, এই ব্যক্তির খালেস দিলের তওবা করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ হলো গফফার, আমার আল্লাহ হলো সত্তার, ঠিক কিনা জোরে বলেন। এই সন্তান এমন কান্নাকাটি করেছে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমার আসমানের খাবার বন্ধ করেছো, আমার জমিনের খাবার তুমি বন্ধ করেছো গো আল্লাহ। এই দোষ তোমার নয়, এই দোষ আমি পাপী বান্দার। আমি কেন ইবাদত বন্ধ করলাম? আমার কেন দুনিয়াবি খানার প্রতি লোভ গেল রে আল্লাহ? এই ভুল আমি করেছি। ও মাবুদ, আর জীবনে ভুল করব না, তোমাকেই তো আমি ডাকতাম। আজ তোমার দরবারে ভুল করেছি, আসামি হইয়া তোমার দরবারে এসেছি, ক্ষমা করো। এই বলে বলে যখন তওবা করতেছে, আমার আল্লাহ আরশে আজিম পর্যন্ত তার কান্না চলে গেছে। কারণ দিলের কান্না আর দুনিয়াবি কান্না কিন্তু এক নয়। কোনো শিক্ষক তার ছাত্রকে বেত্রাঘাত করেছে, এই কান্না। আর কোনো বান্দা আল্লাহর ভয়ে কান্না, জাহান্নামের ভয়ে কান্না কখনো এক নয়। গবেষণা করে দেখবেন, দুনিয়ার কোনো ব্যথার কারণে যদি কোনো বান্দা কাঁদে, ওই চোখের পানিটা হবে গরম। আর আল্লাহর ভয়ে কাঁদলে, জাহান্নামের ভয়ে কাঁদলে চোখ দিয়ে যে পানি বের হবে, এই পানিটা হবে শীতল আর ঠান্ডা। কারণ এটা ভিতর থেকে কান্না। এমন কান্না যখন কেঁদেছেন, আমার আল্লাহ তার তওবা কবুল করেছে। যুবক সেজদার মধ্যে গিয়ে কেঁদেছে, সেজদা থেকে যুবক শুনতেছে দরজার মধ্যে কে যেন ঠক ঠক করে বলতেছে, খোলো যুবক খোলো, আমি আসছি। যুবক কান্নাকাটি থামাইয়া দরজা খুইলা দেখে কোনো মানুষ নাই। দরজার মধ্যে একটা গাভী দাঁড়ানো, একটা গরু দাঁড়ানো। এই গরুটা ওই যুবককে সালাম করে কয়, এর যুবক আর কেঁদো না, তাড়াতাড়ি আমি গাভীকে জবাই করো, জবাই কইরা গোস্ত বোনা কইরা জনমের মতো খাও। এই যুবক যখন এই কথা শুনছে, যুবক তো ভালো হয়ে গেছে। যুবক বলে, না না, তুমি গাভীর মালিক তো আমি না, তোমার গোস্ত আমি কিভাবে খাবো? তোমার মালিক আমি চিনি না। তখন এই যুবকের মা দৌড়ে আসছে, বলে, গাভী তো সাধারণত কথা বলে না, যেহেতু গাভীর জবান খুলছে, আল্লাহর কুদরত প্রকাশ পাইছে, নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এজন্য আর দেরি করো না, গাভী জবাই করো আর গোশত আমাকে দাও, আমি মা ভুনা করে দেই, তুমি ছেলে মজা করে খাও। গাভী তাড়াতাড়ি মা ছেলে জবাই কইরা গোশত এখান থেকে আলাদা করে গোশত ভুনা কইরা মজা করে খাইয়া রাত্রে তো ঘুমাই রয়েছে। এই গাভী কোন গাভী? খেলা চিনি। শুরুতে বলছিলাম ওই জমানায় একজন ধনী লোক ছিল, খুব শখ করে গাভী পালতো, জামা কাপড় পরাইতো গাভীরে, খেলা চিনি। এই গাভী তো সেই গাভী। গাভীর মালিক তো গাভী খুঁজতে খুঁজতে চলে আসছে এই যুবকের বাড়িতে। আইসাই দেখে ওই গাভীর চামড়াটা দরজার মধ্যে ঝুলানো। আচ্ছা, মালিকের আর চিনতে কোনো বাধা আসেনি যে আমার ওই গরুর চামড়াই ওইটা? আদরের খাসি না?
আদরের তো গরু, ঠিক কিনা জোরে কন? মালিক চিনে ফেলছে, মালিক চিনে উচ্চ বাক্য বিনিময় শুরু করে দিয়েছে। কে আসো ঘরে, কে আসো? আমার গাভী গত রাত্র থেকে আমি পাই না। এই যে আমার গাভীর চামড়া দেখা যায়, কে আমার গাভী জবাই করছে? আচ্ছা বলেন যুবক, ভালো মানুষ যুবক কি কখনো মিথ্যা বলবে নাকি? আমি আপনি হইলে বলতাম কে নেন না চামড়া ঝুলাইছে, আমি কইতারি না, ঠিক কিনা জোরে কন? কিন্তু যুবক হয়তো শয়তানের ধোঁকায় একটা ভুল করছে, কিন্তু যুবক মিথ্যা কথা বলার মানুষ না। যুবক ঘর থেকে বের হয়ে সালাম কালাম দিয়ে বলতেছে, হা হা গত রাত্রে আমি গাভীটা জবাই করেছি। কেন করছ? কয় গাভী আইসা বলছে এই গাভী নাকি আমার জন্য এসেছে, আমি গাভীকে জবাই করে গোশত খাওয়ার জন্য। গাভী নিজেই বলেছে, যেহেতু তার মধ্যে কুদরতি প্রকাশ পাইছে এই জন্য আমি গাভী জবাই করে তার গোশত খেয়েছি। মালিক বলে তুমি বোকা হতে পারো, আমাকে কি তুমি বোকা পাইছো? গাভী কি আবার কথা বলতে পারে নাকি? এ মুসলমান ভাই, এই গাভীর মালিক মানতে চায় না, গাভী কখনো কথা বলতে পারে না। তোমাকে আমি এমনি এমনি ছাড়বো না, চলো চলো কাজীর দরবারে বিচার দিব তোমার না। যুবক বলেন ঠিক আছে চলেন। কাজীর দরবারে গিয়েছে। এ মুসলমান, যুগটা ছিল দাউদ পয়গম্বরের জামানা। দাউদ পয়গম্বরের কাছে গিয়ে বিচার দেওয়া হয়েছে। ওগো দাউদ, দেখেন এই যুবক কয় গাভী নাকি কথা কইছে, গাভী নাকি নিজেই তাকে পরামর্শ দিয়েছে জবাই করে গোশত খাওয়ার জন্য। দাউদ পয়গম্বর সামনে পিছনে ডানে বামে সব কথা শুই না ফয়সালা দিল। বলল আপনি খুব ধনী মানুষ, এটা নিয়ে আর বাড়াবাড়ি কইরেন না, যেহেতু এটার মধ্যে অলৌকিকতা প্রকাশ পাইছে, এটা আপনি এমনিই ছেড়ে দেন। একটা গাভী তো খাইছে, আপনার আরো 10 গাভী আছে, কোনো অসুবিধা নাই। এবার ওই মালিক কয় না না না, আপনার বিচার আমি মানতে পারি না, আমি আবার এই বিচার দ্বিতীয় বিচার জমাবো। গাভীর মালিক এই বিচার কি করতে চায় না, মানতে চায় না, বলে যে আমি আমার বিচার জমাবো। যখন চলে গেছে তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিয়ে বলতেছে, দাউদ পয়গম্বরের কানে মুখে গিয়ে জিবরাইল বলে দিছে, বলে এই দ্বিতীয় বিচার অন্য কেউ করা দরকার নাই, আপনি আবার তাকে ডাকেন। আজকে সে বিশ্বাস যায় নাই যে গাভী কথা বলবে, গাভী কথা বলতে পারে, এটা বিশ্বাস যায় নাই। সে দেখবেন এখন বিশ্বাস যাবে। কিভাবে বিচার করতে হবে জিবরাইল আপনাকে শিখাই দিবে। সুবহানাল্লাহ পড়েন না। এবার দাউদ পয়গম্বর দ্বিতীয়বার বাদী বিবাদীকে ডেকেছেন। ওই যুবক ইবাদত গুজার যুবক আসছে, দাউদ পয়গম্বর এর কাছে আসছে ওই গাভীর মালিক। এবার বিচার জমেছে। জিবরাইল এসে কানে মুখে শিখাই দিয়েছে যে আপনি এই গাভীর মালিককে বলে দেন, এই গাভীর মালিক আগে গরিব ছিল, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে কি ধনী হয় নাই। গাভীর মালিককে দাউদ পয়গম্বর বলতেছে, এ ধনী লোক, আপনি আগে অনেক গরিব ছিলেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, বিষয়টা কি এমন না? এবার ওই ধনী লোক বলতেছেন, আপনি একজন সম্মানী মানুষ, আপনার দ্বারা এটা বলা কিভাবে সম্ভব? আমি আগে গরিব কখনোই ছিলাম না, আমার বাবাও ধনী ছিল, আমার দাদাও ধনী ছিল, আমি পূর্বপুরুষ থেকে ধনী। দেখেন আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা বান্দার গোপন কথা লুকায় রাখতে চান, কিন্তু বান্দা তার বদ আমলের কারণে তার গোপন গুনাহ বের হয়ে যায়, বের করে ফেলে, ঠিক কিনা জোরে কান? যখন এইভাবে বিশ্বাস যেতে চায় না, তখন জিবরাইল শিখায় দেয়, আপনি একেবারে ক্লিয়ার করে বলেন, তিনি ছিল একজন গোলাম, তার মালিককে সে হত্যা করে মালিকের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে আজকে ধনী হয়েছে। আপনি এই কথাও জানায় দেন
তিনি গোলাম হইয়া যেই মালিককে হত্যা করছে এই মালিকের ছেলে আর কেউ নয়, আজকে ইবাদত গুজার যুবকই হলো ওই মালিকের সন্তান। দাউদ পয়গম্বর বলতেছে, কি তুমি ভাবছো তোমার গোপন কথা কেউ জানবে না? তুমি গোলাম ছিলা, তুমি তোমার মনিবকে হত্যা করে ধনী হয়েছো, ওই মনিবের ছেলেই হলো আজকে এই ইবাদত গুজার যুবক। সুবহানাল্লাহ জোরে কন্যা। এবার তার আর কোনো কথা বলার শক্তি নাই, এখন যে মিথ্যা যুক্তি দিবে এই শক্তি নাই, আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিয়েছে। এইবার তার হাত সাক্ষী দিতেছে, তার পা সাক্ষী দিচ্ছে, হে দাউদ, দাউদ, হ্যাঁ হ্যাঁ, এই লোকই তার মনিবকে হত্যা করেছে, হত্যা করে তার মনিবের সম্পদ আত্মসাৎ করে আজকে ধনী হয়েছে। হাত সাক্ষী দিচ্ছে, পা সাক্ষী দিচ্ছে। এমন হাসরের ময়দানে হবে। আল ইয়াউমা সূরাতুল ইয়াসিনের মধ্যে আসছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। গুনাহ থেকে কেউ বাঁচতে পারবে না, অপরাধ থেকে কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? যখন এইভাবে সাক্ষী দিয়েছে, এই মালিকের আর কিছু করার আছে? জোরে বলেন। এবার মালিক রায় দিয়ে দিলেন, এই ধনী লোকের যত সম্পদ আছে সব সম্পত্তি লিখে দিতে হবে এই ইবাদত গুজার যুবকের নামে। কারণ এই সম্পদগুলো কার? তার বাবার। কার? তার বাবার। সবাই চলে গেছে। এবার সেই দাউদ পয়গম্বর বলতেছে একেবারে কাছে গিয়ে, যুবক, কি এমন আমল করছো যে আমলের কারণে তোমার গোপন সম্পদ আল্লাহ তাআলা এতদিন পরে তোমাকে ফিরাই দিয়েছে? যুবক বলতেছে, আমি কোনো আমল তেমন করি না, তেমন কোনো আমল করতে পারি নাই, আমি শুধু খালেস দিল আল্লাহর কাছে তওবা করছি। এবার দাউদ পয়গম্বর বলতেছেন, আল্লাহই তো ওয়াদা করেছে, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যদি কোনো ব্যক্তি ইস্তিগফার পাঠ করে, তওবা করে, আল্লাহ তাআলা তার সয় সম্পত্তি বরকত দিবে, তার হারানো মালও আল্লাহ ফিরায় দিবে, তার সন্তান সন্ততিতেও বরকত দিবে। তুমি খালেস দিলে তওবা করার কারণে আজকে আল্লাহ তাআলা তোমার হারানো সম্পদ তোমার কাছে ফিরায় দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে তওবার বহুবিধ ফায়দা আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? আজকে তওবা বলতে ইস্তিগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কত সহজ! এইভাবে যদি খালেস দিলে তওবা করতে পারি, পূর্বের গুনার জন্য অনুশোচনা করে এই গুনাহ এখন ছেড়ে দিয়ে ভবিষ্যতে করব না এমন নিয়ত করে যদি তওবা করতে পারি, আল্লাহ মাফ করে দিবে। মাফ করাটা, করানোটা কত সহজ সহজ, অথচ না তওবা এত সহজ ছিল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার তওবার কথা তো আপনারা শুনেছেনই। পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 54 নং আয়াতে এসেছে, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি ইন্না বিত্তিখাদিকুম তাকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম। আয়াতটা খুব স্মরণ আসছে না? এই আয়াতে আল্লাহ তাআলা বলেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই যে তারা গু পূজা করে, গোবৎস পূজা করে, গরু পূজা করে যে অপরাধ করেছে, তাদের এই অপরাধের জন্য তওবা হলো। আল্লাহ তাআলা বলেছে তাদের মৃত্যুদণ্ড। তওবা মানেই কি? মৃত্যুদণ্ড। যারা গোবৎস পূজা করে নাই, তাদের মাধ্যমে যারা গোবৎস পূজা করেছে তাদেরকে আল্লাহ তাআলা তলোয়ার দিয়ে হত্যা করেছে। তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমাদের তওবার সুরতি হলো তোমাদেরকে হত্যা করা হবে। তারা মেনে নিয়েছে, হ্যাঁ আমাদেরকে হত্যা করেন। হত্যা হয়ে হলেও আমরা পুত পবিত্র হতে চাই, কারণ দুনিয়ার জমিনটা হলো অস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। হত্যা হয়েও যদি আখিরাতের জীবন আমরা শান্তিতে কাটাতে পারি, এই তওবা আমরা গ্রহণ করব। তারা তওবার জন্য তারা হত্যা হতে প্রস্তুত, মৃত্যু হয়ে যেতে প্রস্তুত। আর আমাদের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের মৃত্যু চান না। শুধু আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ ক্ষমা করে দিবেন, এই সহজ ক্ষমাটাও আমরা নিতে চাই না। আমাদের কপাল কত পুড়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য নবীর কোনো গুনাহ নাই, নবী দৈনিক 70 বার তওবা করেছে। আমাদের গুনার কোনো অভাব নাই, আমাদের তো দৈনিক 70,000 বার তওবা করা দরকার ছিল, ঠিক কিনা জোরে বলেন?
এই জন্য আয়াত তেলাওয়াত করেছে সূরাতুন নূহের 10, 11 এবং 12 নং আয়াতে। এই আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেছে তোমাদের রবের জন্য তোমরা ইস্তিগফার পাঠ করো, তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করব। এজন্য আজকের এই আলোচনায় তওবার সবকটা দিয়ে গেলাম। আমরা প্রত্যেকটা পদে পদে রন্ধে রন্ধে যখনই গুনাহ হবে আল্লাহর কাছে বিনয়ী হয়ে তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা তওবা করতে পারবো? দু হাত উঁচু করে আল্লাহকে দেখায়, দুইটা হাত টান টান করে উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমরা তওবার নিয়ত করলাম রব্বুল আলামিন। আজকে এই মাহফিলের প্যান্ডেলেও আমরা তওবা করছি দিলে দিলে। আমাদের দিলের তওবা করে জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।